আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি ঘরেতে কিভাবে জেলি বানানো হয় সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি এখানে যে বাজারে যে রেডিমেড জুস কিনতে পাওয়া যায় সেই জুসই আমি এখানে ব্যবহার করেছি। তাই এখানে আমি 1 কাপ ভরে আমের জুসটা নিয়ে নিলাম। এটা আমি প্যানের মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি 1 চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি আমের জুসের সঙ্গে। এই সময় কিন্তু চুলোর আঁচটা জ্বালানো নেই, ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি চুলোটা অন করব। আর এটা অবশ্যই ঠান্ডা অবস্থাতেই মেশাতে হবে। আর যেহেতু বাজারে কেনার জুসের একটা নিজস্ব ফ্লেভার বা স্বাদ আছে, আর জুসটা অনেকটাই মিষ্টি, তাই এখানে কোনোভাবে আমি চিনি অ্যাড করছি না। চাইলে তোমরা এখানে 2 চামচ 3 চামচ যার যতটা মিষ্টি খেতে ইচ্ছে যাবে চিনি ব্যবহার করতে পারো। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি চুলাটা অন করে দিয়েছি। দিয়ে এইভাবে আমি আমের জুসটাকে 2 থেকে 3 মিনিটের জন্য জাল করে নেব। আর এই আগার আগার পাউডার ব্যবহার করেই কিন্তু বাড়িতে খুব সহজে জেলি বানানো যায়। আর এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি, যা খেলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। চাইলে তোমরা এখানে ফলের জুসও বার করে একই প্রসেস ফলো করে জেলি বানিয়ে নিতে পারো। তো এইভাবে অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচেই বসে যেতে পারে। তো 2-3 মিনিট পর দেখতেই পাচ্ছ এরকম হালকা হালকা ভাবে ফুটতে শুরু করেছে। তাই এটা ভালোভাবে যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ আমি এটাকে জাল করে নেব। দেখতে পাচ্ছ জাল করতে করতে যখন এরকম ভাবে ফুটে উঠেছে, তো এর থেকে বেশি আর আমি জাল করব না, নামিয়ে নেব। বন্ধুরা, জেলিটা আমি যেই পাত্রে সেট করব সেই পাত্রের মধ্যে আমি আমের জুসটা ঢেলে দিচ্ছি। আর এই কাজটা ঝটফট ভাবে করে নিতে হবে, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা হওয়ার পরে এটা জমাট বেঁধে যাবে। তো আমের জেলি বানিয়ে নিলাম। এটাকে আমি ফ্রিজে রেখে 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। আমি এইভাবে ঢাকা দিয়ে জেলিটাই সেট হতে দেব। তো বন্ধুরা, এখানে আরেক ফ্লেভারের আমি জেলি বানাবো, তাই এখানে আর 1 কাপ আমি এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটাকেও আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তোমরা যে ফ্লেভারের জুস খেতে ভালোবাসো সেই ফ্লেভারই এখানে ব্যবহার করতে পারো। বাচ্চারা যে জুসটা খেতে বেশি ভালোবাসে সেই জুসেরই বানিয়ে নিতে পারো। আর এখানে আমি আবারও 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। চাইলে তোমরা এখানে 1 চামচ চিনি ব্যবহার করতে পারো। তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আগে আমি মিশিয়ে নিচ্ছি। এবার চুলোর ফ্লেমটা আমি অন করে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে আমি জাল করে নেব, অনবরত নেড়ে চেড়ে। তো 2 মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছ এটা ফুটতে শুরু করেছে। তো এর থেকে বেশি আর আমি জাল করব না, এটাকে নামিয়ে নেব। যে পাত্রের মধ্যে আমি জেলিটা সেট করব সেই পাত্রে আমি সরাসরি ঢেলে নিচ্ছি। তো জেলিটাকে আমি ফ্রিজে নর্মাল তাপমাত্রা আসার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। তো আমার জেলি দুটো ভালোভাবে জমার পর তোমাদের কাছে দেখাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ 2 ঘন্টা পর আমি জেলিটা দেখে নিচ্ছি। আর আমার দুটো জেলি এখানে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো
তো জেলিটাকে আমি ভালোভাবে মোল্ড আউট করে নিচ্ছি। তো বন্ধুরা, জেলির চারপাশে আগে ছুরি দিয়ে একটু আমি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আর আমের ফ্লেভারে যে জেলিটা সেটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। আর অন্য একটি যে ফ্লেভারের আমি জেলি বানিয়েছিলাম সেই জেলিটাও আমি এখানে ঢেলে নিচ্ছি। একটু ছুরি দিয়ে চার সাইড একটু কাট করে নিলেই কিন্তু সহজে এটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে জেলিটা আমার বসে গিয়েছে। চাইলে তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে পিস করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে জেলিটা জমেছে। আর এই জেলিটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খাবে। এরকম ছোট্ট ছোট্ট করে পিস করে নিচ্ছি আমি। জেলি আমি এরকম ভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই জেলিটাও আমি ছোট ছোট পিসে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। দেখতেই পাচ্ছ।